আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটি একটি মাইক্রোফোন আনবক্সিং এর ভিডিও। আমার একটা নর্মাল একটা ফোন ছিল যেটা আসলে টাইপ সি। এটার জন্য আমি এই মাইক্রোফোনটি কিনেছিলাম। এটাও টাইপ সি চার্জিং পোর্ট, আর এটা ব্যাটারি ব্যাকআপ হিসেবে ইউজ করা যায়। এর মধ্যে যে একটা রিসিভার রয়েছে, যে রিসিভারটা আর এই দুইটা মাইক্রোফোন রয়েছে। এই দুইটা মাইক্রোফোন বেশ স্মার্ট, লুকিং গুড। এখানে ক্লিপ আছে, ক্লিপ দিয়ে ব্যবহার করা যায়। এটার পাওয়ার বাটন আছে, অন করা যায়। এটাকে এদিক দিয়ে চার্জ করা যায় চার্জিং কেসের মাধ্যমে, আর এটাকে আলাদাভাবে টাইপ সি দিয়ে চার্জিং করা যায়, দুইটাই। যার ফলে এর মধ্যে অনেক ফ্লেক্সিবিলিটি ছিল, ব্যবহার করে অনেক মজা ছিল। এটা দুইটাই ওয়্যারলেস, আর এটাকে আমি যখন ব্যবহার করতাম, এটা টাইপ সিতে যে কোনো মোবাইলে ইউজ করা যায়। কিন্তু প্রবলেমটা হলো যে আমি যখনই কোনো ক্যামেরাতে ইউজ করতে গেলাম, তখন দেখা গেলো যে এগুলো আসলে প্রফেশনাল মাইক্রোফোন নয়। একটি প্রফেশনাল মাইক্রোফোন ইউজ করতে হলে আপনাকে প্রফেশনাল মাইক্রোফোনই কিনতে হবে। আর এইটার গত কয়েকদিন যাবৎ এই সাউন্ড ড্রপ করতেছিল, মাঝে মাঝে সাউন্ড মিসিং হচ্ছিল। তাই এটাকে পাশে রেখে আমি একটা মাইক্রোফোন অর্ডার করি আলি এক্সপ্রেসে, যে মাইক্রোফোনটা আজকে হাতে পাই। এই যেটা, এটা ওদেরকে বলে দিছিলাম যে তোমরা কমার্শিয়াল ইনভয়েসটা কমায় দিও। এই যে $10 কমার্শিয়াল ইনভয়েস করে দিছে। ওরা শিপমেন্ট করছে মালয়েশিয়া থেকে, তার মানে ওদের শিপমেন্ট মালয়েশিয়া থেকে। এইটা সম্ভবত ইউরোপিয়ান একটা মডেল। আমি যদি আমার কাছে ভালো বাজেট থাকতো, তাহলে আমি চোখ বন্ধ করে ডিজিআই নিতাম। আর যদি ডিজিআই নিতে না পারতাম, তাহলে রোডের মাইক্রোফোন নিতাম। রোডও যখন পারি নাই, তখন আমি আসলে হলিল্যান্ডের একটা মাইক্রোফোন আছে যেটা ম্যাক্স, ওইটা অসাধারণ মাইক্রোফোন, ওইটা আমি নিতে পারি নাই, আমার লো বাজেট, তাই এই মাইক্রোফোনটা নিয়েছি। তো দেখি, ওরা পুরাটা প্যাকেট কস্টেপ দিয়ে পেঁচিয়ে দিছে। কস্টেপ দিয়ে পেঁচিয়ে দেওয়ার কারণে হয়েছে কি, এটার ভিতরে কোনো ময়েশ্চার ঢুকবে না। খুব ঠিকই ভালো, কাস্টমারের কথা ভেবে কাজটা ভালোই করছে। এখন দেখা যাক এর ভিতরে আসলে কি আছে। ফুলের ভিতরে বিড়ালটা কেমন, ওদের প্যাকিং ভালোই মনে হচ্ছে। আমি যে কোনো শিপমেন্টের প্যাকিংয়ের ব্যাপারে আলাদা করে কমপ্লেন করি যদি প্যাকিং ভালো না হয়, কারণ আমি চাই যে আমার প্রোডাক্টটা অত্যন্ত সুরক্ষিতভাবে যাতে আসে। এই দিক দিয়ে এটা দিয়ে দিছে, দুই পাশেই ফোম দেওয়া আছে। ভিতরে ফোম দেয় নাই। নাইস প্যাকিং, থ্যাংক ইউ সেলার। এটা হচ্ছে মিডসামার, মডেল নাম্বার X1। এখানে এই যে মিডসামার X1 মডেল নাম্বারটা এখানে লেখা দেখছি না, একদম ইনটেক বক্স। আমরা এটা খুলি। এটার ইন্টারন্যাশনাল রিভিউগুলো আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ওয়েবসাইটে, এবং এই কি বলে এটার ইয়েতে ইউটিউবে অনেক বড় বড় যারা মাইক্রোফোনের স্পেশালিস্ট তারা এটা রিভিউ দিছে। কিন্তু বাংলাদেশে আমার মনে হয় কোনো শপে এই মালটা আমি দেখিনি, কেউ আনছে কিনা জানি না। তাই আমার মনে হচ্ছে মিডসামার X1 এটা বাংলাদেশে ফার্স্ট, কারণ আমি এক্সপেরিমেন্টাল প্রোডাক্ট কিনতে পছন্দ করি। রিলায়েবল প্রোডাক্ট ব্র্যান্ডিংয়ের কারণে প্রাইস হাই হয়ে যায়, তাই ওইগুলাকে কিল করার জন্য ব্র্যান্ড কিলার কিছু প্রোডাক্ট চলে আসে। এটা সেই রকম একটা ব্র্যান্ড কিলার। প্যাকিং এত স্মুথ, ম্যাট ফিনিশ, কিন্তু এত স্মুথ যে বলার বাইরে।
এই যে একদম প্রিমিয়াম কোয়ালিটির, হাতে বাজতেছে না, কিন্তু এই যে একটু চাপ দিলে হাতে বাজে। এই যে এরকম প্রিমিয়াম কোয়ালিটির প্যাকিং আসলে প্রিমিয়াম প্রোডাক্টেই হয়। এই যে একটা বক্স, এটার মধ্যে সম্ভবত ওই যে কেবলগুলা এবং ডেড ক্যাট আছে। এটা আমরা রাখি। চার্জিং কেস যেভাবে দেওয়ার কথা সেভাবেই দিছে। এই যে এটা মিডসামারের লোগো, অসাধারণ, ওয়েটও ভালো আছে। ওয়াও, মিডসামার দুইটাই চালু হয়ে গেছে। লাইট ওয়েট, এটা হচ্ছে দুইটা টিএক্স আর একটা আরএক্স। আরএক্সটা ডিজে এর মতোই, খুব ছোট, লাইট ওয়েট, যার ফলে এটা খুব ইজিলি যে কোনো ডিভাইসে ব্যবহার করা যাবে, অর্থাৎ ক্যামেরা বা মোবাইলে। এখানে এটা হচ্ছে টাচ প্যানেল, কিভাবে কাজ করে আমি জানি না। ল্যাঙ্গুয়েজগুলো এখনো চাইনিজ আছে, ল্যাঙ্গুয়েজগুলো চেঞ্জ করতে হবে। ও এটা এইভাবে টান দিলে নিচে নামে, উপরে উঠায়, অনেকটা গোপ্রো ক্যামেরার মতো। ক্যামেরার ডিসপ্লে যেভাবে কাজ করে সেই রকম। স্পিকারগুলা সম্ভবত এই যে দুইটা স্পিকারই চালু হয়ে কানেক্ট হয়ে গেছে, অটো কানেক্টেড। আর এইটার একটা বড় ব্যাপার, এটাতে নয়েজ ক্যালকুলেশন আছে, আর এটা সম্ভবত 200 মিটার পর্যন্ত রেঞ্জ। আর এটাতে গেইন বাড়ানো যায়, কমানো যায়, যেটা অন্যান্য অনেক হাই এন্ডের প্রোডাক্টেও পসিবল হয় না। আমি এটার অনেক ওজন, এটা দিয়ে ব্যাটারি যে ব্যাকআপ দেওয়া যাবে সেটা অনেক বেশি ব্যাকআপ দেওয়া যাবে। এটার ফিনিশিং অনেক ভালো। এটাও টাইপ সি, এই যে এখানে একটা টাইপ সি আছে, যে টাইপ সি দিয়ে মোবাইলে কানেক্ট করা যায়। আর এগুলাতে ওই যে আলাদাভাবে ইউএসবি টাইপ সি দেওয়া আছে, এটাকে আলাদা করে বন্ধ করা যায়। আর এই যে সবচেয়ে বড় যে অপশনটা, কম দামি যে ইয়েগুলো থাকে ওয়্যারলেস মাইক্রোফোন, সেগুলোর মধ্যে লাভালিয়ার মাইক্রোফোন অর্থাৎ 3.5 মিলিমিটারের যে জ্যাক, সেই জ্যাক ব্যবহার করার সুযোগ থাকে না। এটার এই যে মাইক্রোফোনের ইন্টারফেস অনেক বড়, যার ফলে এটা ক্লিয়ার সাউন্ড রিসিভ করতে পারবে। আর নয়েজ ক্যালকুলেশন তো আছেই, এক কথায় অসাধারণ। ব্যবহার করে এটার ব্যাপারে আমি আরও বিস্তারিত আপনাদেরকে জানাবো, কিন্তু আপনারা ইন্টারন্যাশনাল মার্কেটে দেখে নিতে পারবেন। ইন্টারন্যাশনালি এটার অনেক ভালো রিভিউ আছে। এটার এখানে যে পাওয়ার অফ অন বাটন আছে, অটো পাওয়ার অন, আর এখানে এই যে একটা হেডফোন আছে, অর্থাৎ মনিটরিংয়ের সিস্টেম আছে, অর্থাৎ ওই মাইক্রোফোনের ফিডব্যাক এখানে আসতেছে কি না তা দেখা যাচ্ছে। নাইস। আর এটাতে আর কোনো কিছু দিছে কিনা আমি সঠিক জানি না। আমরা এই বক্সটাতে দেখি, এটা এখানে ক্লোজ করি, ঢুকানো মাত্র এটা অটো বন্ধ হয়ে গেছে। তার মানে যখনই এটা অন ডেক হয়ে যায় তখনই অটো অফ হয়ে যায়। আর লাল বাতি সম্ভবত চার্জিং হচ্ছে, এই যে এখানে বাতিতে দেখাচ্ছে এভরিথিং অন ডেক। ঢাকনা খুললে সবুজ বাতি জ্বলতেছে, ঢাকনা বন্ধ করলে বাতি বন্ধ হয়ে যেতেছে। এক কথায় অসাধারণ। এটাতে কি আছে আমরা একটু দেখি। একটা ডেড ক্যাটটা বেশ ভালো থিক। প্রফেশনাল জ্যাক, যেটা এখানে বলে দেওয়া আছে যে মাইক্রোফোন ক্যামেরার, এটা হচ্ছে মোবাইলের। একটা ইউএসবি টাইপ সি চার্জিং কেবল, একটা ম্যানুয়াল,
হ্যাঁ, এই যেটার কথা বলতেছিলাম, যে এই জিনিসটা সবগুলাতে এই মডার্ন যে মাইক্রোফোনগুলা তারা এগুলো দিয়ে দিচ্ছে। সেটা হচ্ছে আইফোনের কেবল পয়েন্ট। যদি এই যে এটা আইফোনে ইউজ করে, তাহলে এই টাইপ সিটা ওটার ইন্টারফেসে ঢুকে যাবে। এই যে রিসিভারের ইন্টারফেসে এখানে টাইপ সিটা ঢুকে যাবে, এই আইফোনের জ্যাকটা। আর যদি কেউ, যেমন আমার একটা টাইপ সি মোবাইল আছে, তাহলে এইটাই এখানে ঢুকে যাবে। ঢুকে যাওয়ার পরে এটা যদি আমি এই মোবাইলে এদিক দিয়ে ঢুকিয়ে দিই, তাইলে এই মোবাইলের সাথে এটা কানেক্টেড হয়ে যাবে। এরপরে এটা বের করা মাত্র এটা অটো কানেক্টেড, এই যে কানেকশন পেয়ে গেছে, একটা দেখাচ্ছে, তার মানে একটাই কানেক্টেড। দুইটা বের করলে দুইটা কানেক্টেড হয়ে যাবে। হ্যালো হ্যালো, একদম ফুল পাওয়ার, অসাধারণ। আশা করা যায় যে বাংলাদেশে যদি কারো ভালো বাজেট থাকে, বা মিডিয়াম রেঞ্জের বাজেট থাকে, ভালো বাজেট না, ভালো বাজেট হলে DJI, যদি মিডিয়াম রেঞ্জের কারো বাজেট থাকে তাহলে এটা নিতে পারেন। আমি ব্যবহার করে এটার ব্যাপারে বিস্তারিত আরও জানাবো। অনেক সুন্দর একটা প্রোডাক্ট। থ্যাংক ইউ।